ওই একই একঘেয়েমি আলু পটলের তরকারি খেয়ে বা বানিয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ঘরোয়া সব উপকরণ দিয়ে খুবই সহজে রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো, আর তারই সাথে রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন না দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলু পটলের তরকারি। তাহলে আলু পটলের তরকারি বানানোর জন্য আমি এখানে আপনাদের আলু আর পটলটাকে কেটে দেখাবো। আমি আগে থেকে কিন্তু ছাড়িয়ে নিয়ে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার একে একে আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি। আপনারা আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পটলটাকে পুরোটা ছাড়াইনি, একটু খোসা রেখে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। আর এর কাটাটাও খুব সিম্পল, জাস্ট এইভাবে 1/2 করে কেটে নিন। বাট আপনারা যদি চান এটাকে আপনারা লম্বালম্বিভাবেও কিন্তু কেটে নিতে পারেন। আর এই তরকারিটা বানানোর জন্য আমি এখানে কিন্তু 1 কেজি পটল নিয়ে নিয়েছিলাম। আর সব কটা পটল কেটে নেওয়ার পরে আমি এটাকে আবার জলেই রেখে দেবো যাতে এটা কালো না হয়ে যায়। আচ্ছা, পটলটা কেটে নেওয়ার পরে আমি এখানে আলুটাকেও ওই ডুমো ডুমো করেই কেটে নেব। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে আমি এটাকে কিন্তু খুব বেশি ছোটও করছি না, আবার খুব বেশি বড়ও রাখছি না, এরকম মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি। আর যদি দেখেন আলুটা এরকম বড় সাইজে, তাহলে আপনারা এইভাবে এটাকে 1/12 করে কেটে নেবেন। আর কাটার পরে আলুটাকেও কিন্তু জলে রেখে দেবেন যাতে এটা কালো না হয়ে যায়। আচ্ছা, এবার একটা আপনাদের পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা স্লাইস 8 থেকে 10টা, তারই সাথে 12 থেকে 15 কোয়া রসুন, এরপর যাবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। তাছাড়া এর সাথে আপনাদের দিয়ে দিতে হবে টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য 2 চা চামচ পোস্ত আর 1.5 চা চামচ কালো সর্ষে। আপনারা কালো সর্ষের জায়গায় সাদা সর্ষে এখানে ব্যবহার করতে পারেন। ব্যাস, তারপর অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। আচ্ছা, এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে আমি এটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে তেলটা একটু বেশি দিলাম আলু আর পটলটাকে ভেজে নেওয়ার জন্য। আর তেলটা একবার ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় এখানে আপনাদের নুন বা হলুদ কিছুই দিতে হবে না, জাস্ট অ্যাজ ইট ইজ এটাকে ভেজে নিন। আর এরপর যখনই দেখবেন আলুটা একটু হালকা লাল লাল হয়ে গেছে, তখন এটাকে তুলে নিন। এবার এই একই তেলে আমি পটলটাকেও ব্যাচ ওয়াইজ ভালো করে ভেজে নেব। পটলটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম হাই রাখবেন, আর হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেবেন। আর এরপর যখনই দেখবেন পটলটা এরকম হালকা কালার চলে এসেছে, তখন এটাকেও তুলে নিন। এবার এই একইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে 3টে শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে টোটাল 4টে পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ব্যবহার করব। আর তারপর এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আমি যেহেতু এটা একটু বেশি পরিমাণে করছি, তাই তেলটা আমার এখানে কিন্তু বেশিই লাগছে। আপনারা চাইলে অল্প তেলে কিন্তু এটাকে ইজিলি বানিয়ে নিতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে বেশ লাল লাল করে এখন ভাজা হয়ে গেছে।
ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা। আর তারই সাথে দেবো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পোস্তর পরিবর্তে এখানে কাজুও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট পোস্ত দিয়ে দিলে দেখবেন টেস্টটা দারুণ সুন্দর আসবে। আচ্ছা, এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না তেলটা এর মধ্যে থেকে ভালোভাবে ছেড়ে দিচ্ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আচ্ছা দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধটা এখানে কিন্তু এখন একদম চলে গেছে আর মশলা থেকে কিভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। আমি এখানে 6টা টমেটোকে বেটে ব্যবহার করলাম। এটা মোটামুটি ওজনে 350 গ্রাম। আর এই স্টেজে আপনার এখানে দিয়ে দিতে হবে নুন, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন 5 থেকে 7 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার আমি প্রায় 5 থেকে 6 মিনিট পরে এই ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও একদম চলে গেছে। আচ্ছা, এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো 1 বড় চা চামচ ধনে গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আলু আর পটলটা, যেটা আমি আগে থেকে ভালো করে ভেজে রেখেছি। আর আলু আর পটলটাকে দেওয়ার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার এর মধ্যে কোনো রকম জল না দিয়ে এটাকে এইভাবেই ফুটিয়ে নেবো আরও 5 থেকে 7 মিনিটের জন্য। আলু আর পটলটা ভাজার সময় কিন্তু আমি নুনটা ব্যবহার করিনি, তাই গ্রেভির মধ্যে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন, তাহলে দেখবেন নুনটা কিন্তু আলু আর পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আচ্ছা, এই স্টেজে কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে এই ঢাকনাটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন আলু আর পটলটা থেকে কীভাবে জলটা ছেড়ে দিয়েছে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পরে ফাইনালি এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। আর জল দিয়ে ফোটানোর সময় অল্প একটু চিনি এখানে আপনারা দিয়ে দিতে পারেন টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটতে দিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। আমি এটাকে ঢাকা ছাড়াই ফুটিয়ে নিলাম, আপনারা চাইলে ঢাকা দিয়েও কিন্তু এটাকে ফুটিয়ে নিতে পারেন। এরপর যখনই দেখবেন জলটা একটু রিডিউস হয়ে গেছে তখন এটা কিন্তু এখন পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য। ফাইনালি এটাকে এবার আমি ফিনিশ করে নেবো অল্প একটু গরম মশলা দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।